মিষ্টি বিশেষজ্ঞরা মনে করেন যে ইউরোপীয়রা এদেশে আসার পর প্রধানত ডাচ এবং পর্তুগিজদের কটেজ চিজ তৈরির পদ্ধতি রপ্ত করেই বাংলার মিষ্টিতে এলো ছানার মিষ্টির যুগ। ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নার, যিনি ভারতবর্ষে 1659 থেকে 1666 পর্যন্ত ছিলেন, তার লেখাও এই তত্ত্বকে সমর্থন করছে। সেই হিসেবে দেখতে গেলে চন্দননগর বা শ্রীরামপুরের মতো ইউরোপীয় উপনিবেশগুলোতেই সন্দেশের জন্ম। আরও 100-2 বছর পর থেকে কলকাতার বুকে সন্দেশের ইতিহাস পাওয়া যায়। কলকাতার আদি মিষ্টির দোকানগুলোর মধ্যে অন্যতম ভীমচন্দ্র নাগ। শোনা যায় স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে প্রতিদিন এখানে গাড়ি থামিয়ে 2 চ্যাঙাড়ি সন্দেশ নিয়ে যেতেন। রানী রাসমণি তার জানবাজারের বাড়ি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে এখান থেকেই সন্দেশ নিয়ে যেতেন। গিরিশ দের বাবা মহেশ দে হুগলি জেলা থেকে মিষ্টি তৈরি করে এনে উত্তর কলকাতায় বাড়ি বাড়ি বিক্রি করতেন। তার মিষ্টির জনপ্রিয়তা বাড়তে থাকায় 1844 সালে তিনি সিমলা পাড়ায় মিষ্টির দোকান তৈরি করলেন। কলকাতাবাসীকে নতুন নতুন সন্দেশের স্বাদ উপহার দিতে আজও তাদের প্রচেষ্টা নিরন্তর। তবে ঐতিহ্যশালী সন্দেশ ছেড়ে এখনও তারা অন্য কোনো মিষ্টির পথে পা বাড়াননি। নবীনচন্দ্র দাস পারিবারিক ব্যবসা ছেড়ে ভাগ্যের সন্ধানে 1866-তে একটি মিষ্টির দোকান করেন। এর ঠিক 2 বছরের মাথায় রসগোল্লার আবিষ্কার হয়, আর সেই রসগোল্লা আজ গোটা বাংলার পরিচায়ক হয়ে উঠেছে। সেন মহাশয় বা যাদবচন্দ্র দাস হোক কিংবা নতুন বাজারের নলিনচন্দ্র দাস, মাখনলাল দাস, এরা কিন্তু আজও একইভাবে সন্দেশের ঐতিহ্যকে ধরে রেখেছেন। 19বিংশ শতাব্দীর শেষের দিক, ততদিনে উত্তর ও মধ্য কলকাতায় প্রচুর মিষ্টির দোকান হয়ে গিয়েছে। ব্যবসায়িক দূরদৃষ্টি থেকেই গণেশচন্দ্র মল্লিক দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে মিষ্টির দোকান তৈরি করলেন, সেটা 1885 সাল। অচিরেই প্রতিবেশী স্যার আশুতোষের মন জয় করে নিল এদের নলেনপুরের গুলি সন্দেশ। পরে এই দোকানে গণেশবাবুর ছেলে এবং নাতির নামাঙ্কিত হয়ে বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক হয়ে উঠল। নিত্য নতুন মিষ্টি যেমন এরা তৈরি করছেন, তেমনই মিষ্টির রান্নাঘরকে যুগের সঙ্গে আধুনিক করে তুলেছেন এরা। একবার চন্দননগরের এক জমিদার গিন্নির অনুরোধে জামাই ঠকাতে সন্দেশের মধ্যে চিনি গোলা গোলাপ জল পুড়ে দেওয়া হয়েছিল। জামাই বাবাজি তো খেতে গিয়ে অপ্রস্তুত। এই জল ভরা তালশাঁসের নির্মাতা ছিলেন চন্দননগরের সূর্যকুমার মোদক। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বজরা চন্দননগরের ঘাটে এসে লাগলে এই দোকান থেকেই মিষ্টি নিয়ে যাওয়ার হুকুম হতো। দক্ষ কারিগরের উদ্ভাবনী এবং জমিদার ও প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতা বাংলার মিষ্টিকে আজ এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। বাংলার মিষ্টির এই জনপ্রিয়তার আর এক কাণ্ডারি হলেন শ্রীরামকৃষ্ণদেব। দক্ষিণেশ্বর মন্দিরের পশ্চিমের এই ঘরটায় সেই সময় যারাই আসতেন তাদেরকেই মিষ্টি খাওয়ানো হতো। শ্রীরামকৃষ্ণদেব বহুবার নরেনকে নিজে হাতে করে সন্দেশ খাইয়ে দিয়েছেন। স্বামীজিও পরবর্তীকালে এক জায়গায় বলেছেন যে সে সময় পর্যাপ্ত রসগোল্লা খাবার প্রত্যাশাতেই তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসতেন। বাংলার একটা জায়গা তাদের অভিনব মিষ্টির সঙ্গে সমার্থক হয়ে রয়েছে, যেমন জনায়ের মনোহরা, বর্ধমানের সীতাভোগ মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরপুরিয়া, মুর্শিদাবাদের ছানাবড়া, নাটোরের কাঁচাগোল্লা, এমনকি জয়নগরের মোয়া। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। খাইবার পাস পাওয়ার্ড বাই এঞ্জিন, কচ্চি ঘানি সর্ষের তেল, সহযোগী নিবেদক আকমাক ডাটা ডায়মন্ড। নকল থেকে সাবধান। লাল বাবা রাইস, নতুন বছরের পদে পদে সঙ্গী থাকুক বাসমতি। ব্রেভারেজ পার্টনার কোকা কোলা, ফুড টেস্ট বেটার উইথ কোকা কোলা। সেলফি পার্টনার এমটেক স্মার্টফোনস। এন্টারটেনমেন্ট কা ফান্ডা ম্যাগাজিন পার্টনার হ্যাংলার হেসেল। বাংলায় এই প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন।